এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, মঞ্চে উপবিষ্ট এবং উপস্থিত আরও অতিথিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত উপস্থিতিবৃন্দ, ধামরাই বাজার বাস স্ট্যান্ডের অতি সন্নিকটে আমরা আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে সমবেত হতে পেরে আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না, কারণ তার অনেক বান্দা রয়েছে। তার বান্দাদের মধ্য থেকে তিনি যাদেরকে চুজ করেছেন তাদেরকে ঈমান এবং ইসলামের এই মহান নিয়ামত তিনি দান করেছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে ঈমান ইসলামের এই নিয়ামত দান করেই শুধু আমাদেরকে ছেড়ে দেননি, আমাদেরকে ইলমের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম, কারণ পুরো ইসলামের স্তম্ভটা দাঁড়িয়ে আছে। যদি আমরা বলি ইসলামের একটাই স্তম্ভ, তাহলে সেটা হলো ইলম, এবং সেটা হলো আল কোরআন এবং আস-সুন্নাহ ভিত্তিক ইলম। পুরো ইসলামটা এই একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এবং যখন আমরা আরো বেশি ইলম অনুসন্ধান করি, তখনই আমরা দেখব যে ইসলামের আরো বেসিক কিছু বিষয় আছে। যেমন ইসলামের রকম কয়টা? পাঁচটা। শাহাদা, ইকামতুস সালাহ, ইতাউজ যাকাত, সাওম রমাদান ও হজ্জুল বাইত। আর যখন ঈমানের ইস্যু নিয়ে আমরা আলোচনা করি, তখন দেখি সেখানে অত্যন্ত বেসিক ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো, সেটা হলো ছয়টা। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মালাইকা বা ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহ আসমানি নাজিলকৃত কিতাবগুলোর প্রতি ঈমান, এবং নবী রাসূলের প্রতি ঈমান, শেষ দিবস তথা আখিরাতের প্রতি ঈমান, এবং তাকদীরের প্রতি ঈমান। এগুলো হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এর মধ্য দিয়ে ইসলাম আমাদেরকে একটা সুন্দর তারবিয়ত দিয়েছে। সেই তারবিয়তটা হচ্ছে জীবনের অনেকগুলো লক্ষ্য আছে, কিন্তু এর মধ্যে প্রাথমিক লক্ষ্য, তারপরে এভাবে সব কিছু সাজানো। জীবনের সকল কর্মকাণ্ড যে কোনো ক্ষেত্রে আপনি যান না কেন, দেখবেন যে আপনার প্রত্যেকেরই একটা প্রায়োরিটি লিস্ট আছে। প্রায়োরিটি লিস্ট অর্থাৎ সবার আগে কোনটা করতে হবে, তারপরে কোনটা, তারপরে কোনটা। খাওয়ার ক্ষেত্রে যদি যান দেখবেন তাই। থাকার ক্ষেত্রে কোথায় থাকবেন? রাস্তায়, নাকি বাসায়, নাকি মাদ্রাসায় অথবা মসজিদে, নাকি আপনার আবাস ঘরে, যেখানে আপনি নিজে বাসা থাকার জন্য তৈরি করেছেন, তাই না? সব কিছুরই দেখবেন যে একটা প্রায়োরিটি লিস্ট আছে। আজকের দিনে, মানে আজকের দিনটা বলতে আমি আজ 3রা মার্চ, তাই না? 3রা মার্চ 2021। আজকের দিনে আমাদের কি করবে, যদি আমরা সেটা একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখবেন যে এই করণীয় মধ্যে অনেক কিছু আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটু কম গুরুত্বপূর্ণ, যেটা না হলেও চলে অথচ আমরা করি। এখন যদি কেউ বলেন সারাদিন হাঁটেন, আসল কাজ ফেলে যদি সারাদিন হাঁটেন, হাঁটতে তো পারেন না? কিন্তু বুদ্ধিমান লোকেরা সবসময় চিন্তা করবে তার আসলে মূল কাজটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, মৌলিক কাজটা কি, মৌলিক উদ্দেশ্যটা কি। এই সব কিছু নির্ধারণ করার জন্য আমাদের ইলম লাগে। আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে মুসলিম উম্মার অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু সঠিক সত্যিকার সহি ইলমটা এর কাছাকাছি অবস্থান কিন্তু নিশ্চিত করছে না, এর সাথে সহবস্থান কিন্তু নিশ্চিত করছে না। আর মুসলিম দেশগুলো যদি দেখি আমরা, অধিকাংশ দেশই তারা জ্ঞান চর্চার দিকে আহ্বান করছে, কিন্তু কোন জ্ঞান, তাই না? আজকাল অনেক মুসলিম দেশ, অনেক মুসলিম নেতৃত্ব, তারা বলছে ধর্মীয় জ্ঞানের কোনো প্রয়োজন নাই। জ্ঞান কি? সায়েন্সের জ্ঞান, সোশ্যাল সায়েন্সের জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, অথবা আইটি বেসড কোনো নলেজ ইত্যাদি, অথবা সোশ্যাল সায়েন্সের মধ্যে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, অথবা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি ইত্যাদি নানা
সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা এগুলো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ইসলামিক স্টাডিজের কথা আসলে ওটা দিয়ে কি হবে? ওটা দিয়ে তো শুধু মিলাদ পড়ানো হয়, তাই না? অথবা কোরআন খতম করা হয়। তো কোরআন খতমের জন্য তো আসলে ইসলামিক স্টাডিজের মাস্টার্স আর পিএইচডিও লাগে না। হাফিজ কয়েকজনকে ধরে নিয়ে এসে তো কাজ গত কয়েকশো বছর ধরে চলছে, এখনো চলে। যে কারণে আজকে ইন্টারন্যাশনাল উইনার যে হাফেজরা আছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তার ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ কিংবা থার্ড প্রাইজ নিয়ে আসছে, কিন্তু এরপরে আর পড়াশোনা লাগে না। যেটা ডক্টর সাইফুল্লাহ একটু আগে ইঙ্গিত করলেন, বিকজ উই হ্যাভ এ তেলাওয়া মাহফিল, তাই না? তেলাওয়া মাহফিল। এখন তো ছেলেপেলেরা খুব ভালো চাকরি পেয়ে গেছে। একটা মাহফিলে সুন্দর তেলাওয়াত করতে পারলে মানুষেরও মন ভরানো যাবে, দিনেরও খেদমত হলো, আর প্রফিট হয়েছে ভালো পয়সা। অনেক সময় ভালো মানের হাফেজ হলে মাহফিলের বক্তার মতোই সমান পয়সা পায়। মুসলিম উম্মাহ আসলে লক্ষ্যচ্যুত হয়েছে কিনা আমাদের একটু ভাবতে হবে। ডক্টর সাইফুল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন। আসলে কোনটা আমাদের প্রায়োরিটি, এই প্রায়োরিটিটা বের করার জন্য যে নলেজটা দরকার, সেই নলেজ বেসড অ্যাক্টিভিটিস নাই আমাদের মাদ্রাসাগুলো খুবই দুর্বল। মাদ্রাসার অবকাঠামো যেমন দুর্বল, মাদ্রাসার এলমি এবং একাডেমিক ভিত্তি আরো বেশি দুর্বল। কিন্তু একটা সময় কি দেখেছি আমরা, মসজিদে নববীর অবকাঠামো দুর্বল ছিল, মসজিদে নববীতে স্বয়ং দার্স দিতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার ছাত্ররা কারা ছিল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সরাসরি ওহী নাযিল হতো এবং সেই ওহী জ্ঞানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসবার্স করে দিতেন, মানুষকে বুঝিয়ে দিতেন, মানুষের অন্তরে গেঁথে দিতেন, মানুষের মধ্যে ওহীর জ্ঞানটাকে ইনকালকেট করতেন। যেভাবে একটা বীজ আমরা বপন করি এবং কিছুদিন পরে সেটা মহির মহির পরিণত হয়, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে তৈরি করেছিলেন। সেখানে কমিটমেন্ট ছিল, সেখানে প্রায়োরিটি লিস্ট ছিল, সেখানে আল্লাহর সাথে রিলেশন ছিল, সেখানে জ্ঞানের ভিত্তিতেই সবকিছু পরিচালিত হতো, ইলমের ভিত্তিতেই সবকিছু পরিচালিত হতো। কোনো সন্দেহ আছে? ফলে মসজিদ নববী যেটা ভৌত অবকাঠামো তখনও স্ট্রং হয় নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করতেন, ফজরের সালাতে তিনি যখন সিজদা থেকে মাথা উঠালেন, সালাম ফেরালেন, লোকজন দেখলো তার মাথায় পানি এবং কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবাস বাড়ি ছিল, যে হুজরায় তিনি এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, কিংবা তার আরো অন্য বিবিদের যে হুজরা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবখানেই তো সময় কাটিয়েছেন, রাত কাটিয়েছেন। প্রত্যেকটা রুমে ঘুম থেকে যখন তিনি উঠে আসতেন, তার পিঠে চাটাইয়ের দাগ ছিল। এটা কিন্তু সমস্যা না মুসলিম উম্মাহ, এটা বুঝতে হবে। আজকে আমরা মনে করি আমার একটা ভালো আবাস দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার। কেন দরকার আপনার? এর সাথে কি ইসলামের ডেভেলপমেন্টটা জড়িত? এর সাথে কি ইসলামের উন্নয়নটা জড়িত? এর সাথে কি ইসলামের আসল স্বার্থটা জড়িত? এর সাথে কি মানব জীবনের মূল লক্ষ্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, সেই মূল লক্ষ্যটা জড়িত? যেটি সূরা আল-বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা আদ-দারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটাই হচ্ছে তার মোক্ষম লক্ষ্য, তার প্রধান লক্ষ্য। তাহলে আমরা যারা মুসলিম, আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করছি। কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ মাদ্রাসায়, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ সমাজে, কেউ ব্যবসায় বাণিজ্যে, কেউ রাষ্ট্রে, কেউ পলিটিক্যালি, কেউ সোশ্যালি, বিভিন্নভাবে, তাই না? কিন্তু আনফরচুনেটলি আমাদের অধিকাংশের মাথা থেকে মহান লক্ষ্যটা রিমুভড হয়ে গেছে, ইজালা হয়ে গেছে, চলে গেছে। ফলে আমাদের আধুনিক শিক্ষিত বিশাল ভাই বোনদের মধ্যে জীবনের প্রায়োরিটি লিস্টটা নাই, জীবনের মূল লক্ষ্যটা সেখানে অনুপস্থিত। যখনই কোনো কাজের প্ল্যান হয়, তার ইবাদতের যে প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গি, সেটা কি ঠিক আছে কিনা। আপনি যখন পিকনিকে যাবেন,
পিকনিকে যে সমস্ত কর্মকাণ্ড আপনি করবেন সেটা কি আপনার এই ইবাদতের দৃষ্টিভঙ্গির সাথে চলনসই কিনা? আপনি একটা স্কুল করবেন, স্কুলের জন্য একটা, যেমন এটাকে কি বলে, নতুন ছাত্রদের জন্য যে যে অনুষ্ঠানগুলো করা হয় বিভিন্ন ক্লাসে, যে ওরিয়েন্টেশন, নবীন বরণ বা ওরিয়েন্টেশন, বিভিন্ন নাম এখন দেওয়া হচ্ছে। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনি কি কি অনুষ্ঠান করবেন, এটা কি আপনার ইবাদতের মহান লক্ষ্যের সাথে ম্যাচ করে কি? আপনি এবারে স্টুডেন্টদেরকে ফ্যান্টাসি কিংডমে সংবর্ধনা দেবেন, যেটা প্রথম আলো করে থাকে, আমরা দেখেছি তারা কলেজ স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্টদের জন্য করে, আবার মাদ্রাসার স্টুডেন্টদের জন্য। সে অনুষ্ঠানে যারা আজকে যোগ দিতে চায়, এই অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ইমান বিরোধী, ইসলাম বিরোধী কিংবা ইবাদত বিরোধী কর্মকাণ্ড আছে কি নাকি প্রথম আলো করলে আর এগুলো লাগবে না? মাদ্রাসারও প্রায় 10-15,000 স্টুডেন্ট নিয়ে তারা করে, কিন্তু ফ্যান্টাসি কিংডম বলছি এই জন্য এগুলো নিয়ে একটু কথা বলে না, সবাই কেমন যেন অভ্যস্ত হয়ে গেছে। আমরা আজকাল যত সব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছি, সেখানে ইসলামের প্রায়োরিটি লিস্টের সাথে আমার লিস্টের মিল আছে কিনা জরুরি না? এটার জন্য কি জ্ঞান লাগবে না? আসলে কোরআন সুন্নাহর জ্ঞান যত বেশি আপনি অর্জন করতে পারবেন, ততই এই লিস্টটা আপনার কাছে আস্তে আস্তে ভাসতে থাকবে, ক্লিয়ার হতে থাকবে। আর কোরআন সুন্নাহর জ্ঞান থেকে আপনি যত দূরে থাকবেন, ততই আপনার প্রায়োরিটি লিস্টে প্রবলেম দেখা দেবে। এবং তখন শুধু প্রায়োরিটি লিস্ট মিস করা হবে না, বরং উল্টো পথে আপনি হাঁটবেন। আপনি গানের আসরে যোগ দেবেন, আপনি এমন সব আসরে আড্ডাখানে যোগ দেবেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা জ্ঞাপন করা হয়, অথবা কোরআনের বিরুদ্ধে বক্তব্য রাখা হয়, অথবা ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়। সেগুলোতেও দেখা যাবে যে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি খুব বেশি কথা বলবো না। আমি এতটুকু বলবো যে এলেমের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে বা এলেম অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে এই জীবনকে আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার করা, রবকে খুঁজে পাওয়া এবং জীবনের মূল মন্ত্র সামনে নিয়ে আসা, মূল লক্ষ্যকে সামনে নিয়ে আসা, তার উপর নিজেকে অভ্যস্ত করা, সমাজকে, পরিবারকে এবং বিশেষ করে যে তরুণ প্রজন্ম, তাদেরকে তার উপর তারবিয়ত দেওয়া, এটা খুব জরুরি। যে দ্বীনের কথা আমরা বললাম, এটা কি বলা হয়? শরিয়া। আর শরিয়া আল ইসলামিয়া, শরিয়া কিন্তু বানানো কোনো কিছু না। শরিয়া কিন্তু মানে এমন কোনো পথ পদ্ধতি নয় যেটা মানুষ আবিষ্কার করে, বরং শরিয়া আল্লাহরই দেওয়া একটা বিধান। আল্লাহ এই শরিয়ার উপর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিস্থাপন করেছিলেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই শরিয়া মেনে চলার কথা। সূরা আল-জাথিয়া আল্লাহ তাআলা বলেছেন 18 নম্বর আয়াতে, ওয়াকাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। এভাবেই আমরা আপনাকে শরিয়ার উপর স্থাপন করেছি, অতএব আপনি শরিয়াকে অনুসরণ করুন। যাই হোক, তাহলে এই শরিয়ার মূল লক্ষ্যটাই হচ্ছে ইসলামের মূল লক্ষ্য। এই শরিয়ার মাকাসিদটাই হচ্ছে ইসলামের মূল মাকাসিদ। এই জিনিসগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি। আমার জীবনের মূল উদ্দেশ্যটা কি? কেন আমরা সালাত পড়ি? ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে বলবে আমার বাবা আব্বু পড়েন, বলেন তো আব্বু পড়েন, এই জন্য যদি আপনি পড়েন সালাত, আপনার সালাত কি হবে? তাহলে সালাতের একটা মূল লক্ষ্য আছে না? আল্লাহ তাআলাও সালাত পড়ার নির্দেশ দিয়েছেন। কেন দিয়েছেন? এই কেন থেকেই কিন্তু আমরা বের করতে পারবো উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য থেকে আমাদের প্রায়োরিটি লিস্টটা তৈরি হবে। আমাদের জীবনের মেন উদ্দেশ্য যেটা বললাম, ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। ইবাদতের দুটো অর্থ আপনারা তো জানেন নিশ্চয়ই, তাই না? একটা হলো কমন, অর্থাৎ আমাদের সমস্ত কর্মকাণ্ড ইবাদতের আওতাভুক্ত থাকবে, এটা হলো ইবাদতের কমন অর্থ। এবং এই কমন অর্থের দিকে ইঙ্গিত করার জন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন ইবাদত। তিনি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে
আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য প্রত্যেক কথা এবং কাজের নাম যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। কারণ আমাদের কাজ এবং কথা প্রকাশ্য হতে পারে, আবার অপ্রকাশ্য হতে পারে। সমস্ত কর্মকাণ্ডকে তিনি দুভাগে ভাগ করেছেন। এক হলো কথা জিহ্বার সাথে রিলেটেড, কারণ মানুষের সবচেয়ে বেশি কাজ হয় জিহ্বা দিয়ে, ঠিক না? মানুষের সবচেয়ে বেশি কাজ হয় জিহ্বা দিয়ে। আপনি আজকে এই যে 3রা মার্চ 2021 সালে কতটা কাজ করলেন আর কয়টা কথা বললেন? কথা বেশি হবে না কাজ বেশি হবে? কথা বেশি হবে। অতএব তাহলে কথা যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে, মানুষ কথা বলে, কথা আর বাকি কর্মকাণ্ড হলো কাজ। মানুষ এর বাইরে আর কিছু করে না, এর বাইরে আর কিছু করে না, কাল দিয়ে কিছু করে, কিন্তু সেটাকে আমরা কাজের মধ্যে ফেললাম। যেমন আপনি চিন্তা করলেন, অনেকক্ষণ চিন্তা করলেন, ফটো আনলেন না, কথা বললেন না, এটাকে বলা হয় আফআল কালবিয়া। এজন্য ইবাদতকেও নানা ভাগে বিভক্ত করা হয়। ইবাদত কাউলিয়া, ফি'লিয়া, কালবিয়া, মালিয়া, তারপরে ইত্যাদি ভাবে নানাভাবে। মানুষের সমস্ত কর্মকাণ্ডকে দুই ভাগে ভাগ করে সেটা হয় গোপন হবে, নয় প্রকাশ্যে থাকবে। অমন যত কাজই আপনি করেন না কেন, যত কথা বলেন না কেন, কিন্তু এর মধ্যে সবগুলো কিন্তু আল্লাহর পছন্দ না। সবগুলো কি আল্লাহ পছন্দ করেন? সবগুলো কি আল্লাহ ভালোবাসেন? আল্লাহ থেকে কোনগুলো ভালোবাসেন, কোনগুলো পছন্দ করেন, যেটা তিনি বলে দিয়েছেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এগুলো হচ্ছে আল্লাহর পছন্দের কথা আর এগুলো হচ্ছে আল্লাহর পছন্দের কাজ। এটা জানার জন্য কি লাগবে বলেন তো? ইলম লাগবে। কারণ আমরা ইলমের মারফতে কিন্তু জানতে পারবো কি আল্লাহর পছন্দ, কোন কথা তিনি পছন্দ করেন আর কোন কাজ তিনি পছন্দ করেন। তাহলে বুঝতে হবে আমার আপনার সমস্ত কাজ ইবাদত নয়, শুধু সেই কাজগুলো ইবাদত যে কাজগুলোর ক্ষেত্রে আমরা আল্লাহর নির্দেশকে মান্য করি, যে কাজগুলোর ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পায়রবি করি এবং অনুসরণ করি। সেটা সবটা কথা, কিন্তু এই শিক্ষাটা কিন্তু আমাদের মধ্যে দেওয়া হচ্ছে না। আমি আপনার দিকে একটু হেসে জাস্ট আমার অন্তরের ভালোবাসাটা ব্যক্ত করলাম, এটা কি ইবাদত না? কে বলেছেন? সহিহ মুসলিম হাদিসের মধ্যে ওয়াতালাকাত ওয়াজহিকা লিআখিকা সাদাকা। সুবহানাল্লাহ। আমি আপনাকে সুন্দর একটা কথা বললাম, ভাইজান কেমন আছেন? এটা কি ইবাদত না? এই মানুষ তো ইবাদতকে ভুলে বসে আছে, তীর্যক ভাবে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, অত্যন্ত বাজে ভাবে একজন আরেকজনকে সম্বোধন করছে, কথা বলছে, এমনকি দিনই অনুষ্ঠানে পর্যন্ত অশ্রাব্য গালিগালাজের শব্দ আমরা ইদানিং অনেক বেশি শুনতে পাচ্ছি না? তাহলে কেন আমাদের অনেক লোকেরা, আমাদের মুসলিম ভাইয়েরা, আমাদের শিক্ষিত মানুষেরা, আমাদের আধুনিক শিক্ষিতরা কক্ষচ্যুত হলো এবং লক্ষ্যচ্যুত হলো? কেন? এলএম থেকে ডিটাচ হওয়ার কারণে। আজকে আমাদের দেশে মাদ্রাসার সংখ্যা কিন্তু কম নেই, হিফজুল কোরআন প্রতিষ্ঠানের সংখ্যা কম নেই, মসজিদের সংখ্যাও কম নেই, কিন্তু আনফরচুনেটলি এই প্রতিষ্ঠানগুলো তাদের প্রায়োরিটি লিস্টকে ঠিক করে নিয়েছে কি? তাদের মেইন কাজটা কি? একটা প্রতিষ্ঠানের, একটা মসজিদের, একটা দাওয়া সেন্টারের, একটা গবেষণা প্রতিষ্ঠানের মূল কাজটা কি? একটা বিদ্যালয়, একটা কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজটা কি? কিভাবে তারা কাজ করবে? এখানে প্রায়োরিটি লিস্টটা খুব জরুরি, এবং এর সাথে আছে মাকাসিদ শরিয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য, এটা আমাদেরকে জানতে হবে। এটা এমন একটা বিষয় আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবারা এটা জানতেন। শরিয়ার যে উদ্দেশ্য লক্ষ্য, এটা সকল সাহাবারা জানতেন। এই জন্য কোন সাহাবাকে আমরা দেখি নাই তারা শরিয়ার উদ্দেশ্যের বিপরীতে হেঁটেছে, কথা বলেছেন, আমল করেছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থেকেছেন, এবং সেই জন্যই উম্মাহ প্রতিবার সাহাবায়ে কেরামের যার নামে মুখে নেয় বলে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আল কোরআন আস সুন্নাহ আমাদের সামনে
শরিয়ার মূল লক্ষ্যগুলোকে বারবার বর্ণনা করে দিয়েছে। ডক্টর সাইফুল্লাহ এই জন্যই আপনাদের সামনে বলেছেন যে কোরআন তো বুঝতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করলে শরিয়তের লক্ষ্য বুঝতে পারবেন না। শরিয়ত যে কাজগুলো আমাকে দিয়েছে সেটাও তো আপনি লিস্ট আনতে পারবেন না, কিভাবে? আপনি জানেনই না। আপনি মনে করেন যে কোরআন তেলাওয়াত করে আপনার দায়িত্ব শেষ। আপনি আরেকটা জিনিস দেখেন, এই এলাকায় একটা চমৎকার কোরআন মাহফিলের ব্যবস্থা করলেন, অনেক কারীরা এসে কোরআন তেলাওয়াত করলো, মনটা ভরে গেল, ভালো লাগলো। দুদিন আগে আমাদের একটা আসুন্না কনফারেন্স ছিল, সেখানে বলেছিলাম যদি আপনাকে একটা বই দেওয়া হয় বাংলা, আপনি পড়লেন, প্রতিদিন একবার করে পড়লেন, অল্প 20 পৃষ্ঠার বই, পুরো মাসে 30 বার পড়লেন। মাসের শেষে বললাম বই পড়েছেন কিনা, আপনি বললেন যে হ্যাঁ, বইটা আমি 30 বার পড়েছি। যদি প্রশ্ন করা হয় কি বুঝলেন, বলবেন যে কিছুই তো বুঝলাম না। সেদিন একটা ছোট্ট ছেলে ছিল, খুব হেসে দিল, উনি হা হা করে হেসে দিলেন। খুব ফানি কোয়েশ্চেন তো, তাই না? একটা বই 30 বার পড়লেন, কি বুঝলেন? কিছুই বুঝলাম না। কেন বুঝলেন না? কারণ আমি তো বাংলা জানি না। তাহলে পড়লেন কেন রে ভাই? পড়ার উদ্দেশ্যটা কি? পড়ার উদ্দেশ্য কি জ্ঞান অর্জন না? যদি অর্থই না বুঝেন তাহলে কি জ্ঞান অর্জন করা যাবে? কি হাস্যকর। আমি কিছু পয়েন্ট জাস্ট রেজ করছি, আসলে খুব গোছানো বক্তব্যের চাইতে পয়েন্ট রেজ করাটা বেশি দরকার, যে আমাদের আসলে সমাজের মধ্যে হচ্ছে এটা কি, উম্মার মধ্যে আমরা হচ্ছি এটা কি। আসলে একজনের বয়স হয়তো 60 বছর, তাই না? কতবার আল কোরআন খতম দিলেন, কিন্তু যদি তাকেও জিজ্ঞেস করা হয় কোরআন কি বুঝেছেন, তিনি ওই কথা বলবেন না। জীবনে 60 বছরে তো অন্তত 60 বার 50 বার তো খতম করেছে, বুঝলেন না কেন? ওয়াই? মানুষ রিডিং পড়ে কেন? নিউজ পেপার পড়ে কেন? ম্যাগাজিন পড়ে কেন? গল্পের বই পড়ে কেন? তাহলে কোরআনের মর্যাদা কি আপনার কাছে একটা উপন্যাসের মর্যাদাও বহন করে না? কোরআনের মর্যাদা কি আপনার এই যে ডেইলি নিউজ পেপার যেটা আজকে পড়ে পরের দিন ফেলে দেয় মানুষ, কোরআন কি আপনার কাছে সেই ডেইলি নিউজ পেপারের মর্যাদা বহন করে না? আপনি ডেইলি নিউজ পেপার বোঝার জন্য পড়েন এবং সেখান থেকে জ্ঞান আহরণ করেন, তাহলে আল কোরআন থেকে আপনি কেন জ্ঞান আহরণ করছেন? আমাদের প্রায়োরিটিটা কি তাহলে সমাজ, দৈনিক পত্রিকা বেসড? সবচেয়ে আপনি এভাবে চিন্তা করেন, সংসারে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা নিয়েও দেখেন, অনেকেই তাদের বাচ্চাদেরকে ললিত কলা একাডেমিতে ভর্তি করে। যদি বলি যে ভাইজান কোরআন কি পড়ছে, বলছে না বড় হলে পড়বে। তাছাড়া আমাদের দেশের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে ছোট বয়সে ধর্মীয় পড়াশোনা করতে নাই, কারণ ধর্মীয় পড়াশোনা করলে ধর্মীয়ভাবে বায়াস হয়ে যাবে, তখন ধর্মকর্ম প্রতি বেশি গুরুত্ব দেয়। অথচ আধুনিক মনস্কতা ধর্মকর্মকে আসলে গুরুত্ব না দেওয়ার লক্ষ্য। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের এখন তো সামনে যা শুনতে পাচ্ছি, আমাদের ধর্মীয় শিক্ষাটাও প্রায় উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং উপরের ক্লাসে ধর্মশিক্ষার আর কোনো পরীক্ষাও থাকবে না। বাঙালি কি পরীক্ষা না থাকলে পড়ে কম? শুধু তাই না, এটা হচ্ছে আমাদের আসলে ব্যাড এডুকেশন সিস্টেম, যে আমরা মারপিট করি। এফজোখানায় তো হাফেজের মাথায় এটা থাকে যে খুব করে কষে 2 ঘা মায়ের না দিলে এই হাফেজ হবে না, কারণ আমিও তো অনেক মায়ের খেয়েছি, তাই না? এগুলো হচ্ছে আমাদের ব্যাড এডুকেশন সিস্টেম। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাফেজ ছিল না? সাহাবারা বলেন তো, কয়জন সাহাবী মায়ের খায়া হাফেজ হয়েছে? বলা ইতিহাস থেকে একটু উদ্ধার করেন। মানে আরো অনেকগুলো আমাদের আসলে শিক্ষা নিয়ে অনেক সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় যেটা আমাদের দেশে আধুনিক শিক্ষার নামে ইসলাম মুক্ত শিক্ষার যে পলিসি দেওয়া হলো সেটা কিন্তু সংস্কার না। সেটা হচ্ছে এমন সংস্কার যাতে আপনার আর অরিজিনালিটি বলতে কিছুই থাকবে না। আপনার নেক্সট প্রজন্ম আপনার দিন নিয়ে গৌরববোধ করবে না, কোরআন নিয়ে গৌরববোধ করবে না, সুন্নাহ অনুসরণের কোনো গুরুত্ব তাদের থাকবে না, তাদের মধ্যে কোনো মরালিটি এবং নৈতিকতা থাকবে না। তখন তারা তাদের মাকে হত্যা করতে কোনো দ্বিধা করবে না, বাবাকে হত্যা করতে দ্বিধা করবে না, আত্মীয় স্বজনের সাথে অন্যায় আচরণ করতে দ্বিধা করবে না,
দেশের সাথে গাদ্দারি করতে তারা দ্বিধা করবে না। আজকে কিন্তু সেটা খুবই স্পষ্ট। আমরা তো এখন বাসায় মানে কোনো পত্রিকাও রাখি না, আর আলহামদুলিল্লাহ আমাদের বাসায় টিভিও নাই, কিন্তু তার মানে দুনিয়া সম্পর্কে জানি না তা না। ইন্টারনেটের কারণে এখন আর ওই এক্সকিউজও থাকে না যে বাসায় টিভি রাখতে হবে, কারণ টিভি মানেই তো হচ্ছে ডিশ অ্যান্টিনা, তাই না? ডিশ এবং অনেকগুলো আজে বাজে চ্যানেল, এবং যে চ্যানেলগুলো তো আসলে শতভাগ চ্যানেলের উদ্দেশ্য শুধু দাওয়াতি কিছু চ্যানেল ছাড়া, যেমন আল হারামাইন টিভি, যেমন মক্কা লাইভ, মদিনা লাইভ, এরকম অল্প কিছু টিভি ছাড়া, অথবা পিস টিভি, এগুলো ছাড়া সমস্ত টিভির উদ্দেশ্য হচ্ছে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া। এটা মনে রাখতে হবে আপনাদের। এবং সেই জন্য আপনি দেখেন টিভি সিরিয়ালগুলো সেভাবে সাজানো হচ্ছে, নাটক, সিনেমা, অ্যাডভার্টাইজ, একটা অ্যাডভার্টাইজ দেখার পরে ইমান থাকে না। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা অ্যাডভার্টাইজের মধ্যে নারী দেহ আছে না? অশ্লীল ভাবে নারী দেহ প্রদর্শনী, কি অদ্ভুত নারী, তাই না? আজকের আধুনিক নারী মনে করে এতে তাকে মর্যাদা দেওয়া হয়েছে, এতে সে এম্পাওয়ার্ড হয়েছে, অথচ তার দেহ নিয়ে প্রদর্শন করা হচ্ছে, লোলুপতার সাথে, লোলু পুরুষদের সাথে তাকে দেখানো হচ্ছে, তার ইজ্জত বিকে দেওয়া হচ্ছে। এবং তার অনেক ক্ষেত্রে যে সমস্ত নারীরা এভাবে আসে তারা হয়তো ভাড়ায়ও খাটে, আল্লাহ মাফ করুন, আল্লাহ হেদায়েত করুন। এগুলোর মধ্য দিয়ে সভ্যতা কি করে বাড়ে, এগুলোর মধ্য দিয়ে দেশের কি করে ডেভেলপমেন্ট হয়। আপনি জানেন যে অনেক নাটক সিনেমা দেখে অনেক লোক তৈরি হয় যারা সরকারের বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করতে প্রবৃত্ত হয়। আমরা আমেরিকাতেও দেখেছি, প্রেসিডেন্ট রিগানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, যে সিনেমা দেখে ওই নায়কের মতো হতে চেয়েছিল। আজকের নাটক ফাটক দেখে মানুষ অবৈধ পরিণয়ের দিকে আগ্রহী হয়। আজকের সিরিয়ালগুলো, ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে আমাদের নারীরা পরকীয়াতে অভ্যস্ত হয়ে উঠেছে, হয়েছে না? এবং আমাদের অনেক পুরুষরা তারাও অন্য নারীর প্রতি আসক্তি আসার কারণে বা আসক্ত হওয়ার কারণে তাদের পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে, সবকিছুর পিছনে একটাই কারণ, মূল এলেম থেকে সরে যাওয়া। মূল এলেম থেকে সরে যাওয়ার ফলে আমরা আসল লক্ষ্য থেকে সরে গিয়েছি, আমরা জীবনের প্রায়োরিটি লিস্ট হারিয়ে ফেলেছি। ফলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এমন সব আচরণ করছি যেটা ভেরি সিলি, হাস্যকর, ফানি। যেটা আমি কোরআনের কথা একটু বললাম, তেলাওয়াতের বিষয়, ঠিক আছে, তেলাওয়াত তো সবের, আমরা অস্বীকার করছি না, কিন্তু তেলাওয়াত করে আপনি বুঝতে চেষ্টা করছেন না কেন? আপনার তো সেই লক্ষ্যমাত্রা নাই। তারপরে কোরআনের লক্ষ্য, জাস্ট আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, কারণ এটা এত বড় আলোচনা যেটা আমরা হয়তো কনক্লুড করে শেষ করতে পারবো না। যেমন কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি চান আমাদের কাছে, আল্লাহ তাআলা কোন কাজগুলোকে কোরআনের হক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যদি সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি আর কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে, তাহলে দেখবো এক নম্বর হচ্ছে হাক্কুত তিলাওয়া, তেলাওয়াতের হক। কোরআনের আল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা, যেটা আল্লাহ তাআলা কোরআনে আরো বেশ কয়েক জায়গাতে বলেছেন তেলাওয়াতের কথা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এভাবে যারা কোরআন তেলাওয়াত করে হাক্কাত তিলাওয়াত, তাদের কথা এসেছে, তেলাওয়াত করলে ঈমান বাড়ে, এই কথাগুলো এসেছে। কারণ তেলাওয়াত করলে ঈমান কেন বাড়ে? কারণ আপনার জ্ঞান বাড়ে, আপনার তাওয়াক্কুল বাড়ে, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা বাড়ে, আপনি বুঝতে পারেন যে আল্লাহ যা বলেছেন তা হক, আপনি বুঝতে পারেন যে আসলে আল্লাহ আপনার স্রষ্টা, আসলে আল্লাহ আপনার ইলাহ, তাই না? এগুলোর কারণে না ঈমান বাড়ে। এটা মন্ত্রের মতো যদি কেউ তেলাওয়াত করে তার ঈমান বাড়বে, হাজার বার তেলাওয়াত করলেও বাড়বে না। এই জন্য দেখবেন যে আমাদের দেশে কোয়ালিটি মুভমেন্ট তৈরি হচ্ছে না খুব বেশি। আপনি দেখেন আমাদের একজন মুরব্বী যার বয়স হয়তো 80 বছর যদি তেলাওয়াত করে তার ঈমান কতটুকু আসছে? যদি তিনি দেখেন যে সারা জীবন তেলাওয়াতই করেছেন, অর্থ পড়ে দিয়েছেন, তার ঈমান বাড়ার কথা। তাহলে এটা হলো এক নাম্বার, হাক্কুত তিলাওয়াত। দ্বিতীয় হলো কোরআনকে হিফজ করা, কোরআনকে হিফজ করা, রপ্ত করা এবং যতটুকু সম্ভব মুখস্থ করা। কারণ কোরআন হিফজ যদি না করা হয়, কোরআন যদি কিতাবের মধ্যেই থাকে, তাহলে ওরকম হবে আর কি, কাজী গরু কিতাবে আছে গোয়ালে নেই। তো গোয়ালে না থাকলে তো দুধ দিতে পারবেন না, কৃষি কাজও করতে পারবেন না, কোনো কাজই হবে না। কিতাবে অনেক কিছু আছে। মুসলিমরা যদি ইসলামকে তার থিওরির মধ্যে রেখে দেয়,
প্র্যাকটিসে না আনে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। জরুরি। আজকে হয়তো অনেকে বলবেন কোরআন তো এত বেশি আছে, এখন নেটে আছে, এখন ইউটিউবের মধ্যে আছে, এখন মেমোরি কার্ডের মধ্যে আছে, সবখানে আছে। কোরআন এখন হিফজের দরকার নেই, যখনই প্রয়োজন চালাই দিলে তো শুনতে পাই। কিন্তু বেচারারা বুঝতে পারে না যে এই সমস্ত ইকুইপমেন্টে, বইতে, কাগজের মধ্যে কোরআন থাকাটা আমাদের তেমন কোনো কাজে আসবে না। কোরআন রাখতে হবে কোথায়? সিনায় রাখতে হবে। কোরআন রাখতে হবে সিনায় এবং মাথায়, অর্থাৎ আমাদের ইন্টেলেক্ট এবং আমাদের হার্ট, এই দুটো জায়গা। এই জন্য কোরআন হিফজ পড়া এটা কোরআনের একটা হক। কোরআনের আরেকটা হক হচ্ছে হাকুল ফাহাম, কোরআন বুঝা। আল কোরআন আল্লাহ তাআলা সেটা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটা একটা বরকতময় গ্রন্থ, যাকে নবী আপনার প্রতি আমরা নাযিল করলাম, যেন মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমান লোকেরা এ থেকে উপদেশ গ্রহণ করে। কিভাবে করবে যদি না বুঝে? তাহলে বুঝা গেল কোরআন স্পষ্ট করে বলছে কোরআন বোঝাটা ফরজ। কোরআন বোঝাটা কি? এরপরে হচ্ছে আল আমাল বিল কোরআন, হাক্কুল আমালি বিল কোরআন। কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহ কি কোরআন তেলাওয়াতের জন্য নাযিল করেছেন, নাকি কোরআন অনুযায়ী আমল করার জন্য কোরআন নাযিল করেছেন? এইটা কি আমাদের মুসলিম সমাজ বুঝে না? আমাদের আশেপাশে যারা আছেন তারা কি বুঝেন না? আপনারা বুঝেন না? এগুলো বোঝা যায় না? সুবহানাল্লাহ। আসলে দেখেন, সত্যি অনেকে বুঝেন। আপনি হয়তো এখানে যারা এসেছেন না, আমরা বুঝি, আপনারা বুঝেন, পরিভাষিক মানুষ, কিন্তু অন্যরা বুঝে না। যারা হয়তো আপনাদেরকে চালাচ্ছেন, যারা হয়তো এই সমাজকে চালাচ্ছেন, বিভিন্ন মুসলিম দেশে যারা বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কিন্তু যখন কোরআন অনুযায়ী আমলের কথা আসে আমরা দেখি তারা পিছিয়ে আছেন, তারা সেখান থেকে দায়িত্ব পালন করছেন। কারণ তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কারণ তারা পার্থিব শিক্ষায় শিক্ষিত, কারণ তারা ইসলামের যে সঠিক ইলম সেটা তারা অর্জন করেননি, কারণ তারা কোরআন তেলাওয়াত করেন না এবং হাদিসও পড়েন না। ফলে এই প্রায়োরিটি লিস্টগুলো তাদের জানা থাকে না। সর্বশেষ কোরআনের আরেকটা হক আছে। কি হতে পারে সে হকটা? কে বলবেন? আপনারা তো শুনেছেন নিশ্চয় অনেক আলোচনায়, এগুলো আমরাও বলেছি, অন্যরাও আলোচনা করেছেন। সেটা হচ্ছে আপু ইকামাতুল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠা করা। আপনি কোরআন অনুযায়ী আমল একা করলে হবে? আপনার পরিবারকে করাতে হবে না? সন্তানকে করাতে হবে না? সমাজকে করাতে হবে না? অতএব এটা হচ্ছে আরেকটা বিষয়। এই বিষয়গুলো এভাবে বুঝিয়ে তো কেউ ভাবে না। কোরআনের হক কি আদায় করছেন আপনি আমি? ঠিকমতো তেলাওয়াত করা, হিফজ করা, তারপরে বোঝা, তারপরে আমল করা এবং তারপরে কোরআনকে প্রতিষ্ঠা। এই লিস্টগুলো একে একে প্রত্যেকটা ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে আমাদের আনতে হবে। সুন্নাহর ক্ষেত্রে সুন্নাহ হিফজ করা দরকার নেই, কিন্তু সুন্নাহ জানা থাকতে হবে। কি থাকতে হবে? জানা থাকতে হবে এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এবং সুন্নাহর ক্ষেত্রে সে একই কথা, যেহেতু কোরআন সুন্নাহ দুটো ওয়াহী, এবং এই দুটো আলোকেই একজন মুসলিম তার নিজের ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র সবকিছু তৈরি করবে। ফলে এই যে লিস্টটা, এই যে কনসেপ্ট, এই যে ইলমটা, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমাদের প্র্যাকটিস আনতে হবে। অনেক সময় গ্রসলি হয়তো আমাদের জানা আছে মুসলিমরা চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু এই সামান্য জানা দিয়ে কাজ হবে না। প্রত্যেকটা জায়গায় বললাম আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। মাদ্রাসার উদ্দেশ্যটা কি? একটা মাদ্রাসা, যেমন এখানে আসুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা, এটা আপনারা চালু করলেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে তিনি যে কোনো প্রতিষ্ঠান এলাকাকে আলোকিত করবেন, পার্থিব জিনিস আলোকিত করবেন। এখানে যদি একটা চিলড্রেন পার্ক হয়, এতে হয়তো বাচ্চাদের ব্যায়ামের জন্য সুবিধা হবে যদি সেটা শরিয়ার আলোকে চলে। কিন্তু চিলড্রেন পার্ক বা এগুলোতে আমরা দেখছি ফ্রি মেডিসিন, আমরা দেখছি যে এখানে আড্ডাবাজি হয়। অনেক সময় বয়স্ক ছেলেমেয়েরা এসে তাদের প্রণয়মূলক আড্ডা দেয়, যেটা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়। সেটা মনে হয় না শিক্ষা নগরে, মনে হয় যেন প্রেম নগর। খুব লজ্জা লাগে
অনেকগুলো ইউনিভার্সিটির সামনে দিয়ে এখন যেতে হয়। কারণ এই যে বেহায়াপনা, অশ্লীলতা, শিক্ষার মূল উদ্দেশ্য থাকা উচিত ছিল বেহায়াপনাকে জিরো করে দেবে, অশ্লীলতাকে জিরো করে দেবে, নারী পুরুষের অবাধ সংসর্গকে, যেহেতু এটা মুসলিম সমাজ, মুসলিম দেশ, সেটাকে জিরো করে দেবে। কিন্তু সেটা কি হচ্ছে নাকি উল্টো দিকে যাচ্ছে? আপনি যদি ভ্যালেন্টাইন্স ডেতে ঢাকাতে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে তো অদ্ভুত কাণ্ড দেখবেন। তখন আর টিভিতে যেতে হবে না, তখন অরিজিনাল নাটকগুলো সামনেই মঞ্চস্থ হলে দেখবে। এতে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় শিক্ষা তার গতি হারিয়ে ফেলেছে, তার লক্ষ্য হারিয়ে ফেলেছে। যদি আজকে শিক্ষিতরা এভাবে মিসগাইডেড হয় এবং অশ্লীল কথা কাজে লিপ্ত হয়, তাহলে দেশ কোনটা সম্ভব? আমি বিদেশের একটা ইউনিভার্সিটিতে গেলাম, একজন মা বাবা, আমি বিদেশে যখন একখানে সফরে ছিলাম, আমাকে নিয়ে গেল সেখানে, বলে যে আমার ছেলে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, এটা কানাডার একটা ইউনিভার্সিটি, ওখানে পড়ে, চলেন আপনাকে একটু নিয়ে যাই, দেখে আসবেন। আমি ভাবলাম যে ঠিক আছে, দেশে চলে যাচ্ছি, একটু দেখে যাই। ওখানে যাওয়ার পরে বেশ কিছু মুসলিম ছেলেদের সাথে, স্টুডেন্টদের সাথে দেখা হলো। তখন সম্ভবত জানুয়ারি 3-4 তারিখ হবে। এর আগে কয়েকদিন আগে গেল 31st নাইট। আমাকে কথায় কথা ওরা বললো, কিভাবে প্রসঙ্গটা আসলে এখন আমার মনে নাই। ওরা বললো যে 31st নাইট যেভাবে এখানে ইউনিভার্সিটিতে উদযাপিত হয়, এটা খুবই লজ্জাস্কর। ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, জেনা, ব্যভিচার, মদ পান, এবং একটা মেয়েকে নিয়ে অনেক ছেলের ব্যক্তিগত যৌনাচার, সেটা সেখানে শুনে এসেছি 12 সালে, 2012 সালে। এখন সেম জিনিসগুলো বাংলাদেশে হতে দেখছি। পত্রিকা আপনি দেখেন, আনুশাকা নাকি একটা মেয়ে, মানে এগুলো মুখে আনতে লজ্জা করে। বাংলাদেশের মার্কেটে এখন আজেবাজে জিনিস দিয়ে ভরে গেছে। ব্যক্তিগত যৌনাচারের জন্য অনেক ইকুইপমেন্ট, টয়, এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে এবং আধুনিক ছেলে মেয়েরা এগুলো ব্যবহার করছে, ছাত্র ছাত্রীরা এগুলো ব্যবহার করছে। এখনো সময় আছে আমাদের প্রিয় দেশবাসী, মুসলিম ভাই এবং বোনেরা, ইসলামের দিকে আসুন এবং এলেমের দিকে আসুন, সত্যিকার এলেমের দিকে আসুন। ভাষা ভাষা উল্টা পাল্টা কথাকে এলেম হিসেবে চালিয়ে দেবেন না। আপনি যদি ইসলামের প্রতিনিধিত্ব করেন, তাহলে রিয়েল ইসলামকে আপনাকে ধারণ করতে হবে। আপনি শিরক, বিদআত, ভুল, বিভ্রান্তি, দালালাত, যেগুলো আজকে ইসলাম হিসেবে কেউ কেউ চর্চা করছে বাংলাদেশে, সেটাকে যদি ধরে রাখেন, তাহলে তো আপনি রিয়েল ইসলামের উপর থাকলেন না। ফলে রিয়েল ইসলামে থাকার যে বারাকা আপনার পাওয়ার কথা ছিল, সেটা আপনি প্রাপ্ত হবেন না। সূরা আল-আরাফের মধ্যে আল্লাহ একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা, আল্লাহ বলছেন, আমরা অবশ্যই তাদেরকে আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। তার মানে কি? যদি ঈমান না থাকে, রিয়েল ঈমান না ফেক ঈমান? রিয়েল ঈমান। ফেক ঈমানের দাবিদার অনেকেই আছে, ফেক ইসলামের দাবিদার অনেকে আছে। অনেকে বলে যে আমি মুসলিম, পাসপোর্টেও লেখে, ডকুমেন্টসেও লেখে, কিন্তু আল্লাহর কাছে কি সে মুসলিম হবে? আল্লাহর কাছে সে মুসলিম হবে না, কারণ আল্লাহর কাছে সে মুসলিম না। কিভাবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন একটা হাদিসে, আল্লাহর কাছে সে হবে মুফলিস। মুফলিস অর্থাৎ যার কিছু নাই, মুফলিস, কপটহীন, পয়সা শূন্য, কোনো কিছু তার হবে না। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? তখন সাহাবারা বললেন, আল মুফলিসু ইনদানা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। আমাদের কাছে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যার দিনারও নাই, দিরহামও নাই, টাকাও নাই, পয়সাও নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফলিসু ইয়াওমাল কিয়ামাতি মিন উম্মতি, আল মুফলিসু মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ মান ইয়াতি বিআমালিন কাসীরা
وأفعال كثيرة يأتي بصوم وصلاة وزكاة وغيرها. মুখলেস হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে কিয়ামত ওই ব্যক্তিদের অনেক আমল থাকবে, সালাত থাকবে, সাওম থাকবে, হ্যাঁ, তারপরে আর অন্যান্য ভালো কুরবানি থাকবে, ভালো ভালো আমল থাকবে, কিন্তু দেখা যাবে যে তার সে শাতামা হাদা ওয়াদা হাদা ওয়াফআলা কাযা ওয়াকাযা, সে কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, মানে এভাবে নানা খারাপ কাজ করার মধ্য দিয়ে তার সমস্ত হাসানাত তখন অন্যদেরকে দিয়ে দেওয়া হবে, এবং তার হাসানাত শেষ হয়ে যাওয়ার পরে অন্যদের পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হবে। পুরো সিনারিও কি হয়ে যাবে? মুসলিম এই পরিচয় দিলেই যথেষ্ট নয় ভাই, আপনি যেন মুফলিস না হন ওই ব্যবস্থা করতে হবে। আল মুসলিমুল মুফলিস লা নাসিব লাহু, তার কোনো নসিব নেই, আল্লাহর কাছে তার কোনো নসিব। তবে আসুন আমরা পড়াশোনা করি, আমরা জানার বোঝার চেষ্টা করি, আমরা আমল করার চেষ্টা করি, এবং আমরা জানি যে যেমন ধরেন সবকিছুতেই একই ধরনের ভাইরাস বা প্রবলেম আছে। মুসলিমদের অনেক ভালো ভালো আমল আছে, কিন্তু ওই আমলকে গ্রাস করা, নষ্ট করা আরো কিছু পাশাপাশি আমল আছে। ঠিক যেমন আপনি দেখবেন যে কম্পিউটারে কত সুন্দর তাই না প্রোগ্রাম, সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারকে নষ্ট করার জন্য হ্যাকাররা অনেক ভাইরাস ছাড়ে, তাই না? আপনি যদি কখনো তাদের ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনার মূল কম্পিউটার ক্র্যাশ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। মুসলিমদের অনেক ভালো ভালো আমল আছে, মুসলিমদের আমলগুলো নষ্ট হয় দুটো কারণে। একটা হলো শিরকের কারণে। শিরক হচ্ছে সবচেয়ে বড় ধরনের ভাইরাস, যেটা আপনার সমস্ত আমলকে একসাথে এক অর্ডার, একটা টিক দিলেই একটা শিরককে টিক দেবেন, পুরো আমল বাতিল, জীবনের সমস্ত আমল বাতিল। لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولئن أشركوا لحبط عنهم ما كانوا يعملون। এরকম আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াতে বলেছেন। আর আরেকটা হচ্ছে বিদআহ। বিদআহ অবশ্য যদি এটা শিরকের পর্যায়ে বিদআহ না হয়, এটা আমল বিদআহ হয়, তাহলে আপনার সংশ্লিষ্ট আমলটা বাতিল, কিন্তু অন্য আমলকে বাতিল করবে না। কিন্তু বিদআহটা যদি শিরকি বিদআহ হয়, তাহলে সেটা ওই একটা শিরকি ঠিক দেওয়ার মতোই হয়ে গেল। তাহলে বোঝা গেল যে আমাদের মুসলিম আমলকে নষ্ট করার জিনিসটা অনেক সহজ, আবার আমলটাকে ভালো রাখাটা কিন্তু আসলে একটু কঠিন। এদিক থেকে যে আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি যখনই কোনো শিরক করে ফেলবেন, আপনার আমল তখন থেকে আরম্ভ করে পূর্বের সব আমল বাতিল, আবার আপনাকে নতুন করে তওবা করতে হবে। সুতরাং ফর্মুলাটা কি? আমাদেরকে সার্বক্ষণিকভাবে যাবতীয় শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, আর আমাদেরকে সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে, যাতে কখনোই আমাদের আমলটা বেদাতি আমল না হয়। কারণ বেদাতি আমল এটা গায়রে মাকবুল, এটা রিজেক্টেড, এটা প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সে কথা বলে দিয়েছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মুত্তাফাকুন আলাইহি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। এবং এছাড়াও আরেকটা বড় হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই সব কিছুর জন্য আমাদের ইলম লাগে। আজকাল মানুষ বলে আমি এত আমল করলাম, এটা আপনি বলে দিলে বেদাত হয়ে যাবে। বলেন তো, আমি বলে দিলেই বেদাত হবে? আমি কি বলছি সেটা? আর আমরা কি আমরা বলে দিলেই বেদাত হয়ে যায় এই কনসেপ্টে কাজ করি? আল্লাহু আকবার। বেদাত হবে কি হবে না আপনি যাচাই করতে পারেন। আজকে আপনি বাসায় বসে, এইখানে বসে আপনার ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করতে পারেন না? আপনার হার্টবিট পরীক্ষা করতে পারেন না? অক্সিমিটার দিয়ে আপনার অক্সিজেন লেভেলটা পরীক্ষা করতে পারেন না? কে শিখিয়েছে এলেম? কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই এলেমও দিয়েছেন যে এলেম দিয়ে আমার ইমানের লেভেলটা আমি পরীক্ষা করতে পারি, আমার আমলটা কি বাতিল নাকি ঠিক আছে সেটা পরীক্ষা করতে পারি, আমি কোন শিরকি আকীদা অথবা কর্মকাণ্ডে লিপ্ত কিনা সেটাও আমরা পরীক্ষা করতে পারি। কিন্তু তার জন্য এলেমটা লাগে। সম্ভবত এটা কোনোদিন হয়নি এবং কোনোদিন হবে না যে একটা
ইমানি অক্সিমিটার আবিষ্কৃত হবে, আর তখন আঙ্গুল রেখে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনি ইমান নাকি বেঈমান, তাই না? আসলে এটা পরীক্ষা করার একটাই উপায়, সেটা হলো এই জন্য বারবার আমরা বলি আলহামদুলিল্লাহ, যখন আমরা মদিনায় পা দিলাম মদিনা ইউনিভার্সিটিতে তালাবুল ইলমের উদ্দেশ্যে, তখনই আমরা বুঝে ফেলেছি দেশে যা শিখেছি সেটা ছিল খুবই অপর্যাপ্ত। শেখার এখানেই আমাদের উর্বর ভূমি, আমরা এই জন্য চেষ্টা করছি সেখানে কিছু শেখার, এবং সেখানে উপলব্ধি করতে পারলাম যে পুরো দিনটাই হচ্ছে এলেমের উপর স্থাপিত। এখানে আপনার এলেম যতটুকু কম হবে ততটুকু আপনার ইমানের ভিত্তি দুর্বল হবে। মানে রাখবেন, অতএব আসুন আমরা নিয়মিত এলমের ব্যবস্থা করি, নিয়মিত বসার ব্যবস্থা করি। এলমের জন্য ফরমাল অনেক স্ট্রাকচার কোর্স আছে, এখন মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা ভিত্তিক ফর্মাল এডুকেশন আছে, যেটা আমাদের বাচ্চাদের জন্য আমরা এখন গেছি। আর আমরা যারা, তারা আমাদের ইনফরমাল সিস্টেমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, সেটা সরাসরি করে সবচেয়ে ভালো সাহিত্যের কাছ থেকে। আর যদি সরাসরি না পাওয়া যায় তাহলে সাহিত্যকে আমরা অপ্রত্যক্ষ ভাবে পেতে পারি, সেটা ইউটিউবে তাদের লেকচার শোনার মধ্য দিয়ে, বিশেষ করে যারা মহাকে ওলামায়ে কেরাম। আর তারপরেও আমরাও বেশ কিছু প্রোগ্রাম আপনাদের জন্য রেখেছি, কারণ সারা বিশ্বে অনলাইন প্রোগ্রাম এসে ভরে গেল। অনলাইনে গান, অনলাইনে বাজনা, অনলাইনে সবকিছু। আপনি এখন পৃথিবীতে যত ভালো কাজ, অশ্লীল কাজ, আর মানে উপকারী কাজ আর অপকারী কাজ যাই শিখতে চান, ইউটিউবে তার একটা টিউটোরিয়াল পাবেন। সত্য কিনা? টিউটোরিয়ালে সব কাজের একটা টিউটোরিয়াল পাবেন। এখন যদি ইসলাম শেখার জন্য টিউটোরিয়াল আমরা না রাখি, আল্লাহ কি ক্ষমা করবেন আমাদের? সেই চেতনা থেকে আমরা অনলাইনে বেশ কিছু কাজ করছি। আমরা যেমন তাইবা একাডেমিতে সাহিত্য আছেন, আমরাও আছি, কিছু কোর্স আমরা ওপেন করেছি, ইসলামিক স্টাডিজ ডিপ্লোমা, আরবিক ডিপ্লোমা চালু হতে যাচ্ছে, মানে অনেক কিছু। শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আমরা সেখানে রাখছি। আর এছাড়াও আমরা অনলাইনেও আরো কিছু কাজ করছি, যেমন ছোট ছোট ইউটিউব ক্লিপ কিংবা প্রশ্নোত্তর সেশন, সাহিত্য তার চ্যানেল থেকে উত্তর দিচ্ছেন, আমিও উত্তর দিচ্ছি। এছাড়া ইউবি আমাদের আরেকটা চ্যানেল আছে, ইউনিভার্সাল মিশন টিভি, সেগুলোতে আমরা কিছু কাজ করছি। আমি এগুলো প্রচারণা করার জন্য কথা বলিনি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে তো একটা রিসোর্স দেখাতে হবে, কোত্থেকে শিখবেন। আজকে অনেকেই আর ফর্মালি মাদ্রাসায় শিক্ষা করা সম্ভব না, তাহলে কিভাবে শিখবেন? এভাবেই নানা ইনফর্মাল রিসোর্স থেকে আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, কিন্তু শিখতে হবে। শেখার কোনো বিকল্প নেই, শেখার জন্য সর্বনিম্ন সর্বোচ্চ কোনো বয়স নেই। আপনি জীবনের শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত শিখতে পারেন, এবং সেটাই মনে হয় অবধারিত। আপনার বাবা যদি কোনো ভুল বেদাতের উপর থাকে, শিরকের উপর থাকে, অথবা কোনো বিভ্রান্তির উপর থাকে, দলালাতের উপর থাকে, তখন আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, বাবা ইত্তাকিল্লাহ, বাবা ইত্তাকিল্লাহ, আল্লাহর দিকে আসুন, আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসুন, তওবা করুন। আমিও আমার বাবাকে, যদিও উনিও বড় একজন আলেম ছিলেন, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু বেদাত থাকি, তাকে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর আগে আমরা তাকে সহি হওয়ার জন্য যা যা দরকার যতটুকু সম্ভব সেটা আমরা দিয়েছি, এবং তিনি গ্রহণ করেছেন। এবং আমি রুহুল আমিন সাহেবের কাছেও জানলাম তিনিও তার বাবাকে তাই করেছেন, এবং অনেক বড় আলেম হওয়ার পরেও তাদেরও কিছু ভুল ত্রুটি ছিল। ভুল ত্রুটি আমাদেরও ছিল। আমরা দেশে ফাজিল পাস করে তারপরে আমরা সৌদি আরবে গিয়েছিলাম, আমাদেরও ছিল। ভুল ত্রুটি সংশোধনের মধ্যেই গৌরব, ভুল ত্রুটির মধ্যে গোড়ামি করার মধ্যেই অগৌরব, এবং এটাকে বলা হয় তাআসসুবি এবং গোড়ামি, যেটা এক ধরনের সাম্প্রদায়িকতা তুল্য অপরাধ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা করেছেন। তাওবিয়াত, তাআসসুব এবং গোত্রপ্রীতি, নিজের মুরব্বি প্রীতি, মানে যাদের মধ্যে কিছু ভুল আছে, সে ভুল যেহেতু আমার প্রিয়জনের কাছে আমি পেয়েছি অতএব ছাড়বো না, এটা হতে পারে না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে কি? আল কোরআন এবং আস-সুন্নাহ। অতএব আল কোরআন এবং আস-সুন্নাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। এটা ঠিক যে হয়তো আমার এবং ডক্টর জাকারিয়ার মধ্যে কোনো মাসলা পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা ইহতিরাম হারাবো না, এবং এই পার্থক্য হবে দলিলের ভিত্তিতে। যদি কেউ কোনো একটা মত দলিলের ভিত্তিতে পোষণ করেন, তাহলে মানহাজ আমাদের সেম, নীতি পদ্ধতি আমাদের সেম, শুধু মাসআলার মধ্যে ইখতিলাফ।
কিন্তু আপনি যদি আপনার মতের ভুল বিভ্রান্তি স্পষ্ট হওয়ার পরেও আপনি যদি সেখানে গোড়ামি করে থাকেন, তাহলে মানহাজ আমাদের সেম না, আমাদের মেথোডোলজি ভিন্ন। আমার মেথোডোলজি হচ্ছে দলিল নির্ভর। আমরা দলিলকে পছন্দ করি, দলিলের দিকে ফিরে আসি। যদি একাধারে একদিনে 100টা মাসআলাও দলিলের ভিত্তিতে আমাদের ভুল প্রমাণিত হয়, আমরা দলিলের দিকে ফিরে আসবো, হকের দিকে ফিরে আসবো। কারণ হক আমার নিজের নফসের চাইতে, আমার আত্মমর্যাদার চাইতে, আমার নিজের ব্যক্তিগত পজিশনের চাইতে হক আমাদের কাছে অনেক বেশি, হক আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং হকের দিকে ফিরে আসা আমাদের উপর ফরজ। আমার নফসের দিকে, আমার প্রবৃত্তির দিকে, আমার নিজের ইচ্ছার উপর বরকরার থাকা, গোলামি করা ফরজ তো নয়, বরং এটা হলো আমার জন্য হারাম, বিশেষ করে হক স্পর্শ। অতএব আসুন আমরা এলেমমুখী হই, জ্ঞানমুখী হই, দলিলমুখী হই, হকমুখী হই। আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করবো না, আমরা কোনো ব্যক্তি অথবা কোনো দল অথবা কোনো গ্রুপের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করবো না, তাদেরকে কোনো আক্রমণও করবো না, আক্রমণাত্মক কথাও আমরা বলবো না। আমাদের আহ্বান আপনাদের সবার আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার আহ্বান, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। আশা করছি আপনারা জ্ঞানের সাথে আপনাদের রিলেশন সবসময় বরকরার রাখবেন এবং সার্বক্ষণিকভাবে সন্তানদেরকে যেভাবে আপনারা এই যে মাদ্রাসায় দিচ্ছেন দিন শেখার জন্য, নিজেও দিন শেখার জন্য চেষ্টা করবেন। তাহলে পরিবারের সবারই সম্মিলনে দেখবেন যে একটা পারিবারিক চমৎকার দিনই পরিবেশ গড়ে উঠবে, ইলমি পরিবেশ গড়ে উঠবে, একাডেমিক পরিবেশ গড়ে উঠবে। এবং তখন অঝরে আল্লাহর পক্ষ থেকে, উপরের থেকে এবং নিচের থেকে বরকত আসতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আমিন। দোয়া করি আল্লাহ যেন এই জনপদকে হেদায়েতের আলোকে আলোকিত করেন। আমিন। আপনারা যারা দ্বীনকে ভালোবাসেন, ইলমকে ভালোবাসেন, কোরআন এবং সুন্নাহকে ভালোবাসেন, আল্লাহ যেন আপনাদের প্রচেষ্টাকে কবুল করেন। আল্লাহ যেন আপনাদের মাধ্যমে এই জনপদে, এই এলাকা, এই দেশে এবং এই দেশের মানুষের উপকার সাধন করেন, কল্যাণ সাধন করেন। এবং বিশেষ করে এখানে যে জ্ঞানের চমৎকার একটা এফোর্ট, একটা প্রচেষ্টা তৈরি হতে যাচ্ছে, আপনারা সকলে মিলে সেটাকে গড়ে তুলবেন। একা কিছুই করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী করেছিলেন, তার সাথে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। অতএব যারা অভিভাবক আছেন, যারা এলাকাবাসী আছেন, তারা প্রত্যেকে চেষ্টা করবেন এবং অন্যদের কাছে পৌঁছাবেন। ভাববেন না আপনারা 100 জনই যথেষ্ট না, সবারই এখানে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সবাই যদি আপনাদের জন্য দোয়া করে, সবাই যদি আপনাদের পাশে এসে দাঁড়ান, তাহলে দেখবেন কোনো কাজই আর কঠিন না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের সবাই আমলকে কবুল করুন এবং আমাদের উপর বরকত নাযিল করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি